কাঁচা আমের টক আচার কার না পছন্দ। আজকের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো জিভে জল আনা তেলের টক আমের আচার। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আগেই বলে দিচ্ছি সেভ করে রাখবে বা নিচের টাইমলাইনে শেয়ার করে রাখবে, না হলে কিন্তু পরে বানানোর সময় আবার খুঁজে পাবে না, তখন আমার কিছু করার থাকবে না। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণের মাঝারি সাইজের আম নিয়েছি এবং ধুয়ে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে অর্ধেক করে খসা ছাড়িয়ে তারপরে ওগুলোকে দিয়েছি রোদে। তোমরা ওখানে 2টো রোদ খাওয়ালেই হবে, শুধুমাত্র আম থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রোদে দিলে হবে, খুব বেশি রোদে দিয়ে একদম শুকনো করার দরকার নেই। আমার এখানে যেহেতু প্রচণ্ড গরম আর খুবই কড়া রোদ পড়ে, তাই আমার একবেলা রোদেতে কিন্তু আমের যে এক্সট্রা শুকনো জল থাকে গায়ে সেটা কিন্তু শুকিয়ে গেছে। তারপর দেখো এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে হলুদ সরষে, তোমরা চাইলে কালো সরষে নিতে পারো। আর হ্যাঁ, এই মশলাগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি, যেহেতু এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তোমরা চাইলে তাওয়ার মধ্যে দিয়ে একটু হালকা গরম করে নেবে। আর দেখো এদিকে আমি আরও একটা মশলা যোগ করেছি, 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি আমি 5 ফোড়ন আর 4-5টা শুকনো লঙ্কা, সেগুলোকে আমি হালকা একটু প্যানের মধ্যে দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। তারপর সবগুলো মশলাকে দরকাচা বা আদা ভাঙা করে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে এবার মশলা মাখার পালা, দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চামচ পরিমাণে কাঁচা সরিষার তেল। এবং কাঁচা সরিষার তেল দিয়ে মাখালে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গায়ে লেগে যায়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি ওই যে দরকাচা করা যেই মশলাটা আমি মিক্সিতে হালকা বেটে রেখেছিলাম বা হালকা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তারপরে সবগুলো একসঙ্গে মাখিয়ে একে একে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচের জারে। তারপর এইদিকে আমি একটা প্যানের মধ্যে প্রায় 500 গ্রামের থেকেও বেশি তেল হবে নিয়ে নিয়েছি এবং সেই তেলটাকে আমি ভালোভাবে নুন দিয়ে গরম করে নিচ্ছি বা ফুটিয়ে নিতে বলতে পারো। তো তারপর তেলটা ঠান্ডা হয়ে গেলে ওই যে মশলা মাখা আমের মধ্যে দিয়ে 1-2 রোদ খাওয়ালেই কিন্তু আমাদের আমের আচার একদম রেডি হয়ে যাবে। তোমাদের ওইদিকে যদি রোদ কম থাকে প্রায় 4-5 দিন বা তার বেশি 1 সপ্তাহ রোদ খাওয়াতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্টে জানিয়ে